হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমির পক্ষ থেকে। আমি সোমনাথ। সামনেই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে। আমাদের টার্গেট হলো 50-এর মধ্যে 48+ স্কোর করা অঙ্ক আর রিজনিংয়ে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজির ভিডিওটা দেখোনি, হাউ টু স্কোর 48 আউট অফ 15 ম্যাথ অ্যান্ড রিজনিং সেকশন, তারা অবশ্যই আমাদের স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে নেবে। কিভাবে সঠিকভাবে প্রিপারেশন নিলে তোমরা ম্যাথ আর রিজনিং সেকশনে 50টি প্রশ্নের মধ্যে 48+ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখো কমপ্লিট প্রিপারেশনের জন্য। তোমরা জানো ডিসেম্বরের 1 তারিখ থেকে টার্গেট WBP 2021 আমাদের ফ্রি ক্লাস একদম বিনামূল্যে বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেছে। ক্লাসের রুটিনটি তোমাদের সামনে। আমাদের ইংরেজি ক্লাস হচ্ছে সকাল 9টায়, সোম থেকে শনি, সোম থেকে বৃহস্পতি রাত্রি 8:30টায় অঙ্ক এবং শুক্র শনিবার রাত্রি 8:30টায় রিজনিং। যারা যারা এখনও পর্যন্ত জয়েন করনি অবশ্যই জয়েন করবে আমাদের চ্যানেল বন্ধু টিউটোরিয়ালে। প্রত্যেকে সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, নোটিফিকেশন আইকনকে অল করবে, বন্ধুদের সাথে লাইভ ভিডিও লিঙ্ক শেয়ার করবে, ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওই গ্রুপেও জয়েন করতে পারো। ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন ক্লাসের আপডেট, বিভিন্ন নোটসের PDF এবং সব কিছুই সবার প্রথমে পাওয়ার জন্য। চলো, অঙ্কের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নৌকা ও স্রোত। তোমরা জানো মাত্র 15 মিনিট প্রতিদিন সন্ধ্যায় মাত্র 15 মিনিট ডেইলি ডোজ যদি তোমরা নাও, তাহলে এক্সাম পর্যন্ত অঙ্ক আর রিজনিং সেকশনে তোমাদের প্রিপারেশন অনেকটাই স্ট্রং হয়ে যাবে। নৌকা ও স্রোতের অঙ্ক তোমরা যারা বিভিন্ন এক্সাম দিয়েছো বা যারা দিচ্ছ আগামী সময় দেবে, তারা জানো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে নৌকা ও স্রোতের অঙ্ক একটি না একটি আসছেই। এটি একটি তোমরা ধরে রাখতে পারো আপকামিং WBP কনস্টেবলের প্রিলিমিনারি বলো, মেইনসে বলো, নৌকা ও স্রোত থেকে একটা বা একটার বেসিক কোয়েশ্চেন আসবেই। নৌকা ও স্রোতের অঙ্ক অ্যারিথমেটিকের একটি টপিক, পাটিগণিতের একটি টপিক। অনেকেরই এই টপিক নিয়ে সমস্যা থাকে। আজকের এই ভিডিও দেখার পর তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। প্রত্যেকে মন দিয়ে আমাদের ক্লাসটিকে অ্যাটেন্ড করবে। অনেকগুলি ইম্পর্টেন্ট সূত্র, বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপ আজকে আলোচনা করা হবে। চলো, নৌকা ও স্রোতের সেশনকে আমরা শুরু করছি। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, একের দাগের প্রশ্ন। প্রত্যেকে মন দিয়ে প্রশ্নটিকে পড়বে। স্রোতের অনুকূলে ক ও খ নৌকা দুটির গতিবেগ যথাক্রমে ঘন্টায় 10 কিমি ও 8 কিমি। স্রোতের প্রতিকূলে কয়ের গতিবেগ ঘন্টায় 7 কিমি হলে স্থির জলে 144 কিমি পথ যেতে কোন নৌকায় বেশি সময় লাগবে? কোন নৌকায় কত বেশি সময় লাগবে? অপশান এতে দেওয়া আছে 4 ঘন্টা, অপশান বিতে দেওয়া আছে 3 ঘন্টা, অপশান সিতে দেওয়া আছে 2 ঘন্টা, অপশান ডিতে দেওয়া আছে 1 ঘন্টা। ফার্স্ট কমেন্ট করো তোমরা যারা জানো। আমি বিগিনার্সদের জন্য সলভ করে দেবো অঙ্কটিকে। তার আগে তোমাদের একটা সূত্র আমি বলে দিই। দেখো, সব সময় কি হয়, নৌকার স্রোত দুভাবে হয়, নৌকার বেগ স্রোতে দুভাবে হয়। ধরো কোনো নদী এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, এই লাল রেখাটাকে ধরো নদী, এবার গ্রিন লাইনটিকে ধরবে বোট। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে বোট। যদি নৌকা স্রোতের দিকেই বোটটি যায়, যদি নৌকার স্রোতের দিকেই আমাদের কি যায়, বোটটি যায়, তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে অনুকূলে। কি বলবো? যে নৌকাটি কোন দিকে যাচ্ছে? নৌকাটি অনুকূলের দিকে যাচ্ছে। তখন নৌকার গতিবেগ ধরো x কিমি পার ঘন্টা, আর এই স্রোতের যেটা রেড দেখতে পাচ্ছ এর গতিবেগ ধরো y কিমি পার ঘন্টা। তখন এই অনুকূলে গতিবেগটা কি হয়ে যাবে? x + y কিমি পার ঘন্টা। মানে তখন নৌকাটি যে যাবে তার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগটি যোগ হয়ে যাবে। তাহলে x কিমি পার ঘন্টা y কিমি পার ঘন্টা যোগ হয়ে গেলে কত হবে? x + y কিমি পার ঘন্টা। এবার দেখো, ধরো নৌকাটি এদিকে যাবে, স্রোত যাচ্ছে এদিকে আর নৌকাটি যাবে উল্টো দিকে, মানে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। একে বলা হয় নৌকাটি প্রতিকূলে। কি বলা হয়? প্রতিকূলে যাবে নৌকাটি, প্রতিকূল অবস্থাতে যাবে, বাধার সম্মুখীন হতে হতে যাবে। এখানে কি হবে? এখানে নৌকার গতিবেগ যদি x হয় আর জলের স্রোতের গতিবেগ যদি y হয়, তখন প্রতিকূলে নৌকাটির গতিবেগ হবে x - y কিমি পার আওয়ার। এটাই হচ্ছে মেন সূত্র, এটাকেই নিয়ে আমরা সব অঙ্ক করব। প্রত্যেকে x + y কিমি পার আওয়ার এটি হচ্ছে অনুকূলে, x - y কিমি পার আওয়ার এটা হচ্ছে প্রতিকূলে। এই দুটি সূত্রকে প্রত্যেকে কপি করবে। আমি ইরেজ করছি।
যেহেতু জায়গা আমাদের এখানে কম রয়েছে, চলো অঙ্কটি সলভ করা শুরু করি। এখানে বলেছে দুটি নৌকার গতিবেগ 10 কিমি ও 8 কিমি। দেখো স্রোতের অনুকূলে কি বলেছে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে দুটি নৌকার গতিবেগ 10 কিমি আর 8 কিমি, আর প্রতিকূলে কত, 7 কিমি। প্রথম নৌকার গতিবেগ প্রতিকূলে কত, 7 কিমি। দেখো তাহলে আমরা কি করতে পারি, নৌকাকে আমি এন লিখে দিচ্ছি, তাহলে নৌকার গতিবেগ প্লাস বোটের গতিবেগ, বোট নয় স্রোতের গতিবেগ, আমি স্ট্রিম বা স্রোত বলতে পারো এস, এর গতিবেগটা কত, এর গতিবেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার, 10 লিখে দেব। এরপরটা 8-এ কি হবে, নৌকার গতিবেগ বিযুক্ত স্ট্রিমের গতিবেগ, সেটা কত হবে আমাদের, 8 হবে। যদি প্লাস মাইনাস কেটে দিই তাহলে 2n সমান কত হচ্ছে, 2n সমান হচ্ছে 10 8 18, তাহলে n এর মান কত হবে, n এর মান হবে মানে নৌকার গতিবেগ কত হবে, 18/2 মানে হবে 9। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? তাহলে স্রোতের গতিবেগ, মোট গতিবেগ ছিল কত, 10, এর মধ্যে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ হচ্ছে 9। যদি আমরা বিয়োগ করে দিই 10 থেকে 9কে, তাহলে আমরা স্রোতের গতিবেগ এস এর মানটা কত পেয়ে গেলাম, আমরা এস এর মানটা 10 বিযুক্ত 9 পেয়ে যাব 1 কিমি পার আওয়ার। কত পেয়ে যাব, 1 কিমি পার আওয়ার। এবার দেখো তোমরা যদি ঐকিক নিয়মে করো যে স্থির জলে নৌকাটি কত পেয়েছি, 9 কিমি পার আওয়ার নৌকার গতিবেগ, 9 কিলোমিটার যায় কত ঘন্টায়, 9 কিলোমিটার যায় 1 ঘন্টায়, যাবে কত, 144 কিমি। তাহলে 9 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 144 কিমি যাবে কত ঘন্টায়, তোমাদের অ্যান্সারটি আসবে 16 ঘন্টায়। কত ঘন্টায় আসবে, 16 ঘন্টায়। একই রকমভাবে তোমরা যদি 8 কিমি গতিবেগ নিয়ে দেখো, তাহলে 8 কিমি যাবে কত ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, 1 কিমি যাবে 18 ঘন্টায়। কত যাবে, 18 ঘন্টায়। তাহলে একটাই লাগলো 16 তোমার হচ্ছে ঘন্টা, একটাই লাগলো 18 ঘন্টা। তাহলে কোয়েশ্চেন আমাদের কি চেয়েছে, কোয়েশ্চেন চেয়েছে যে কত বেশি সময় লাগবে, 18 থেকে আমরা 16কে মাইনাস করে দিলে অ্যান্সারটা আসবে 2। তাহলে অ্যান্সারটা কত এলো, 2 ঘন্টা 2 আওয়ার্স আমাদের সময় বেশি লাগবে। সঠিক উত্তর কোনটি, সঠিক উত্তর অপশন সি। যারা যারা অপশন সি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। চলো খুবই সিলেক্টেড অঙ্ক নিয়ে এসেছি, কম অঙ্ক কিন্তু ভালো করে প্রত্যেকে বুঝে নাও, খুবই কম অঙ্ক কিন্তু প্রত্যেকে ভালো করে বুঝে নেবে। ঘাটে বাঁধা একটি নৌকা, 2-এর কোশ্চেন তোমাদের সামনে। ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে এত ঘন্টা এত মিনিটে 6.30 কিমি পথ গেল। এবার মাঝি এসে দাঁড় টেনে নৌকাটিকে 2 ঘন্টা এত মিনিটে ঘাটে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে দাঁড়ের টানে নৌকাটির গতিবেগ কত ছিল, 3.5 কিমি পার ঘন্টা, 4.5 কিমি পার ঘন্টা, 3.75 কিমি পার ঘন্টা, 4.75 কিমি পার ঘন্টা। যারা বুঝতে পারলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নৌকা ও স্রোতের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো যখন নৌকাটি ছিঁড়ে, যে দড়ি ছিঁড়ে বা নোঙর ছিঁড়ে যখন যাবে, তখন কিন্তু সে স্রোতের দিকেই ভাসছে। ক্লিয়ার? যখন মাঝি আবার তাকে নিয়ে আসবে তখন কিন্তু প্রতিকূলে নৌকাটি আসবে, মানে তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। এবার একবার বলেছে 1 ঘন্টা 12 মিনিট, এই 1 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট হয়, তোমরা প্রত্যেকেই জানো 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 12 মিনিট মানে 72 মিনিট। কত মিনিট হয়, 72 মিনিট। আরেকবার তো কতই এসছে যে 2 ঘন্টা 48 মিনিট, 2 ঘন্টা 48 মিনিট মানে কত মিনিট হয়, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, আর 48 মানে 168 মিনিট। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? দেখো কত কিমি পথ গিয়েছিল, 6.3 কিমি পথ গিয়েছিল। এবার 72 মিনিটে যাচ্ছে কত, 6.3 কিমি। তাহলে তোমার হচ্ছে ঘন্টায় গতিবেগ কত, তাহলে 60 মিনিটে কত যাবে, 6.30, কত গুণ করব, গুণিতক 60, গতিবেগটা বের করছি, গুণিতক 60 ভাজিতক 72। এর অ্যান্সারটা কত চলে আসবে, এর অ্যান্সারটা চলে আসবে 5.25। একটু ক্যালকুলেশনটা নিজেরা করবে, 5.25। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? আরেকটা দেখো 168 মিনিটে কত কিমি গিয়েছিল, আবার ফিরে এসেছিল সেই কত কিমি, যতটা গিয়েছিল সে 6.30 কিমি। তাহলে 1 ঘন্টায় কত আসবে, মানে প্রতিকূলে, একটা অনুকূল একটা প্রতিকূল। অনুকূলে তার গতিবেগ হচ্ছে 5.25 কিমি পার আওয়ার, প্রতিকূলে কত হবে, সেই 6.30 কিমি গিয়েছিল। তাহলে 60 মিনিটে কত যাবে আর কত সময় গিয়েছিল, নিচে কত হবে, নিচে হবে 168।
ক্যালকুলেশনটা করলে আমাদের দাঁড়াবে কত? আমাদের দাঁড়াবে 2.25। কত দাঁড়াবে? 2.25। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? এবার দেখো আমি একটু জায়গা একটু বাড়িয়ে নিচ্ছি। অনুকূলে মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আমি জাস্ট n+s লিখে দিচ্ছি, নৌকা প্লাস স্রোত। মানে যখন ছেঁড়া হয়ে যখন গিয়েছিল নৌকাটি, তখন তার গতিবেগ কত ছিল? তখন তার গতিবেগ ছিল 5.25। কত ছিল? 5.25। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? প্রতিকূলে মানে নৌকার গতিবেগ থেকে যখন আমরা সেকেন্ডকে বিয়োগ করব, তখন আমাদের কত আসবে? 2.25। কত আসবে? মানে যখন দাঁড় টেনে নিয়ে আসছে 2.25। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এখানে তোমরা যদি এস আর এসকে প্লাস মাইনাস কেটে দাও, তাহলে এনের মানটা কত হবে? এনের মানটা যোগফল হবে 5 2 7 মানে 7.5। তাহলে ভাগ করলে কত হবে? এনের মানটা হবে হবে তোমার 3.75। তাহলে শুধুমাত্র নৌকার গতিবেগ কত ছিল? 375 কিমি পার ঘন্টা। অপশানে আছে আমাদের, দেখো অপশন কমেন্ট করো ফার্স্ট। ABCD কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, 3.57 কিমি পার ঘন্টা এই বেগে নৌকাটি, এইটা হচ্ছে নৌকার বেগ ছিল বা এই বেগে নৌকাটি চলছিল। চলো ক্লিয়ার? পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। প্রত্যেকে মন দিয়ে পড়ো, দুটো অঙ্ক বুঝতে যারা পারলে 3 নম্বরটা নিজেরা করার চেষ্টা করো। দেখো কোয়েশ্চেন কি করেছে? কোয়েশ্চেন করেছে স্রোতের অনুকূলে 10 ঘন্টায় যত দূরত্ব যায় কোনো নৌকা, অনুকূল মানে কি? স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ, প্রতিকূলে তা যেতে 20 ঘন্টা সময় লাগে। মানে যাচ্ছে 10 ঘন্টায়, ফিরে আসছে 20 ঘন্টায়। যাবে 10 ঘন্টায় কিন্তু ফিরে আসবে 20 ঘন্টায়, কারণ স্রোতের বেগটা মাইনাস হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন করেছে কি? তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি হলে দূরত্ব কত? নৌকার শুধু এনের মানটা কত? 9। তাহলে দূরত্ব কত? কত দূরত্ব গিয়েছিল 10 ঘন্টায়, ফিরে এসেছিল 20 ঘন্টায়? অপশন এ আছে 115 কিমি, অপশন বি আছে 140 কিমি, অপশন সি আছে 130 কিমি, অপশন ডি আছে 120 কিমি। চলো সলভ করা শুরু করো প্রত্যেকে। আমি সলভ করা শুরু করছি। দেখো যেহেতু বড় আছে অঙ্কটি, সলভ করা শুরু করব। ধরবো এক্স কিমি যায়। কত কিমি যায়? এক্স কিমি যায়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? এবার দেখো তাহলে অনুকূলে 10 ঘন্টায় যায় এক্স কিমি, মানে 1 ঘন্টায় যাবে x/10 কিমি। কত যাবে? x/10 কিমি। আবার প্রতিকূলে 1 ঘন্টায় যায় 20 কিমি, মানে 20 ঘন্টায় যায় এক্স কিমি, মানে 1 ঘন্টায় যাবে x/20 কিমি। 1 ঘন্টায় যাবে 20 কিমি। তাহলে নৌকার বেগের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে হাফ গুণিতক, ব্র্যাকেট দিয়ে দিলাম, হাফ গুণিতক অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ। এটা হচ্ছে সূত্র কার? নৌকার বেগ। নৌকার বেগ কত বলে দিয়েছে? 9। তাহলে সমান এই সমাধানটায় কত করে দেবো? 9। কত সময় লাগলো বলো? কয়েক সেকেন্ড লাগবে আমাদের। তাহলে এখানে নিচে আমাদের ক্যালকুলেশনটা করলে কত হবে? এটা হয়ে যাবে 3x/40। কিন্তু আমরা একটু অন্যরকম করব। কি করব আমরা এখানে? আমরা এই 1 2 টাকে 9 দিকে গেলে কত হবে? 9 2 18 হবে। নিচে এলসিএম যদি 20 হয়, তাহলে 10 2 20 2x, আর এখানে 20 1 20 1x, মানে 2x + x মানে 3x। তাহলে 3x সমান কত হচ্ছে? 3x সমান হচ্ছে আমাদের 18 হচ্ছে। কত হচ্ছে আমাদের? 18 হচ্ছে। ক্লিয়ার কি বললাম? তাহলে এখান থেকে x এর মানটা কত হবে? এখান থেকে x এর মানটা আসবে 120। কত আসবে? 120, মানে 18 × 20/3। ক্লিয়ার? 3 6 18, তাহলে 20 × 6 120। তাহলে সঠিক উত্তর কত? নৌকাটি তাহলে দূরত্ব কত হবে যতটা নৌকাটি গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 120 কিমি। যারা 120 কিমি তোমার কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। স্রোতের অনুকূলে ক খ নৌকা দুটির গতিবেগ 9 কিমি ও 8 কিমি। প্রতিকূলে কয়ের গতিবেগ 7 কিমি হলে স্থির জলে 112 কিমি পথ যেতে কোন নৌকায় কত বেশি সময় লাগবে? কোন নৌকায় কত বেশি সময় লাগবে? আজকের ক্লাসটি খুবই অল্প সময়, তোমাদের আমি বলেছিলাম নেক্সট ডে আগামীকাল আমি অনেকগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। আজকে যেহেতু একটু কঠিন টপিক, তাই আমি কম অঙ্ক দিলাম। প্রত্যেকে বারবার যারা বুঝতে পারবে না ভিডিওটিকে দেখবে। এটি আজকে তোমাদের জন্য হোম টাস্কের কোশ্চেন থাকলো, তোমরা প্রত্যেকে সলভ করো এবং আমাকে অ্যান্সার জানাও। আগামীকাল আমি অনেকগুলি ভালো কোশ্চেনের তোমাদের জন্য সেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে শুভরাত্রি। কমেন্টে অ্যান্সার দেবে আমাদের এই হোম টাস্কের কোশ্চেনের উত্তর কী হবে।